তৃণমূল কংগ্রেস পিরিয়ডে জবরদখলের চেষ্টা হয়েছিল, লং টার্ম সেটেলমেন্ট ডিড পেয়ে যাওয়ার কথা, সেটাও ওরা জেলা পরিষদ থেকে চাপা দিয়েছিল। তৃণমূলের সান্ডা পান্ডারা তোলাবাজরা দখল করে লোক বসিয়ে জায়গা বিক্রি করে দেওয়ার পুরোপুরি ভরসা রাখছি যে এই সরকার থেকে আমাদের সব জাতির দিকে সমস্যার সমাধান হবে। জনতার দরবার এবং জনতার দরবারে মুখ্যমন্ত্রী বসেন। আপনারা জানেন যে দলীয় কার্যালয়, সেখানে আসেন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তাদের অভিযোগ নিয়ে আসেন। এই মুহূর্তে যারা এসেছেন কথা বলি, মহারাজ কি অভিযোগ নিয়ে এলেন আপনার? অভিযোগ ওখানকার আশ্রম অন্তর্গত যে জমি জায়গা আছে 3 একর 34 শতক, এই জমি জায়গা তৃণমূল কংগ্রেস পিরিয়ডে জবরদখলের চেষ্টা হয়েছিল, কিন্তু জবরদখল একটু করতে পারেনি। আমাদের সরকারি পর্যায়ের কাগজপত্র ছিল তো 2021 সালে এটা লং টার্ম সেটেলমেন্ট ডিড পেয়ে যাওয়ার কথা, সেটাও ওরা জেলা পরিষদ থেকে চাপা দিয়েছিল। কোন জায়গায় পেন্ডিং করেছিল? এটা কোন জায়গায়? এটা হচ্ছে কল্যাণী নদীয়ার অন্তর্গত, আচ্ছা কল্যাণীর মধ্যে। আচ্ছা, আর কল্যাণী মিউনিসিপ্যালিটির আন্ডারে নয়, এটা হচ্ছে কারসাপাড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আশ্রম। তারপরে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন দিলাম যে আমাদের এখানে আপনি চলুন, ওই অবিলম্বে শুভাগমন করতে হবে এবং ঘাটের শিলান্যাস করতে হবে, মানে ঘাটের একটা ভিত্তি স্থাপন করে দেওয়া, তারপরে কাজ শুরু হবে। আশ্রম তখন উনি বললেন ঘাটটা উনি নিজেই করে দেবেন, ঘাটটা করে দেবেন, সেইভাবে অর্ডার করলেন এবং ঘাট তৈরি হতে যতদিন সময় লাগে, এখন বর্ষাকালের কাজ তো 6 মাস হয়তো লাগবে, তো কাজ কমপ্লিট হয়ে গেলে উদ্বোধন করার দিনে উনি যাবেন। আচ্ছা, কোন ঘাট মূলত যদি একটু? অ্যাকচুয়ালি আমাদের যে আশ্রমটা রানী রাসমণির স্মৃতি জড়িত গঙ্গার ঘাট, আচ্ছা। তার একদম তটেই আমাদের আশ্রম। তো সেই ঘাটটা উনি তৈরি করে দেবেন বলেছেন, যে এখন আরো ভালো করে তৈরি করে দেবেন, পাথর লাগিয়ে, চিন্তা করবেন না। এর আগে জমি দখল করতে গেছিল, কিন্তু এখন 1 শতক জমি ওরা দখল করতে কেউ পারবে না, আপনার ভয় মুক্ত হয়ে। কারা দখল করে রেখেছিল? তৃণমূলের সান্ডা পান্ডারা তোলাবাজরা দখল করে লোক বসিয়ে জায়গা বিক্রি করে দেওয়ার মানে চেষ্টা। স্থানীয় কাউন্সিলর থেকে বিধায়ক তারাই কি জড়িত ছিলেন? ওরা ছিলেন ওর সঙ্গে, যারা সান্ডা পান্ডা নিচু স্তরের প্রধান বিধানসভা পঞ্চায়েত। পড়ছে আপনার? আমাদের বিধানসভা কল্যাণী। আচ্ছা, তো বলছে আর কোনোদিন জমি দখল করতে পারবে না, ঘাট আরো সুন্দর করে আপনারা যেমন চাচ্ছেন তার থেকে আরো ভালো করে তৈরি করে দেবে। রানী রাসমণির স্মৃতি জড়িত যে সিরিয়াল ব্যবহারও করতেন। হ্যাঁ, ওই স্মৃতি জড়িত। রানীমা স্নানের ঘাট, হ্যাঁ, বিচারান ভূমি ওনার। নিত্য স্নানের ঘাট, এবং ওখানে শৈশবে উনি খেলাধুলা করতেন। জি, আচ্ছা, কি বলবেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হলো? মন্ত্রীর সাথে আমাদের আমরা যা আজ নিয়ে এসেছিলাম সেটা মহারাজ বললেন ওনার করার প্রয়োজন নেই। হ্যাঁ, তবে আমরা যে আশা নিয়ে এসেছিলাম হ্যাঁ, তা আমরা খুশি, এবং আমরা যতটুকু চেয়েছিলাম তার থেকে অনেক বেশি উনি আশ্বাস দিয়েছেন এবং ভালোভাবে উনি করবেন, এটা আমরা খুশি। মানে দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছিল, এটা কত বছর ধরে চলছিল? জবরদখল করেনি, করার চেষ্টা করছে, আচ্ছা, প্রশাসনে ভেঙে দেওয়া হয়। চলছে, আমরা প্রশাসনকে দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা আমরা বাধা দিয়ে আমরা রেখেছি এই পর্যন্ত। তো এখন মোটামুটি ভালো, সেইভাবে আমাদের সরকার এসে গেছে, বিভিন্ন সরকার ওনারাই করবেন, আশ্বাস দিয়েছেন, এটাই। বিজেপি সরকার আসাতেই কি আশ্বাস পাচ্ছেন যে আপনারা রক্ষা করতে পারবেন? পুরোপুরি ভরসা রাখছি যে এই সরকার থেকে আমাদের সব জাতির দিকে সমস্যার সমাধান হবে। সমাধান আরো অন্যান্য লোকেরও যেভাবে দেখছি মিডিয়াতে, আপনাদের এই যে আপনারা ইউটিউবে আদি দেন, তাতে দেখা যাচ্ছে কাজগুলো সব সঠিকভাবে, যেরকম মানুষের আশা আকাঙ্ক্ষা, সার্বজনীন মানুষের স্বার্থান্বেষী কিছু লোক ছেড়ে দিলে বাকি যে সার্বজনীন মানুষের জন্য যেটা হওয়া উচিত সেইভাবে আগাচ্ছে সরকার, আর আমাদের আশীর্বাদ রয়েছে। আর আমরা যতটা আশা করে আসছিলাম যেইভাবে, তার থেকে উনি বেশি স্যাটিসফাইড করে দিয়েছেন আমাদের। আর বলেছেন যে আপনারা ছোট মনটা এখন আরো বেশি করে সুন্দর করে করব, আরো ভালো করে করব, টাইলস লাগিয়ে দেব, আপনার ভয় মুক্ত থাকবে। মানে ঘাট সুন্দরভাবে ঘাট সুন্দরভাবে করবেন, অনেক পাথর লাগিয়ে করবেন। আচ্ছা, ঘাট নির্মাণ হয়ে গেলে আপনারা জানাবেন তখন। এবং বাকি আরো যা কিছু উন্নয়নমূলক কাজ হবে স্টেপ বাই স্টেপ করা হবে, আপনারা একটা করে স্টেপ বলেছি আমরা, যেমন অরফানেজ, গেস্ট হাউস, তারপর ডাইনিং হল, অডিটোরিয়াম, এগুলো সব করে দিতে হবে। তখন বললো একটা করে হোক, এটা হোক, তারপরে
একেবারে সরাসরি কথা বললাম যারা রামকৃষ্ণ মিশন থেকে এসেছেন মহারাজরা, এবং যে বিষয়টা তারা বললেন যে রানী মায়ের অর্থাৎ রানী রাসমণির যে ঘাট, সেই ঘাট ভেঙে ফেলার চেষ্টা, দখল করার চেষ্টা, এবং কোন রকমে তারা বাঁচিয়ে রেখেছে তৃণমূল সরকারের আমল থেকে, কিন্তু এই রকম ভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছিল, জবরদখল চালিয়ে যাচ্ছিল তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, এমনটাই অভিযোগ করলেন মহারাজরা যারা এসেছেন কল্যাণী থেকে। এবং মুখ্যমন্ত্রীর দরবারে তারা এসেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সেই ঘাট পুনর্নির্মাণ করা হবে এবং তাদের যে দাবি দাবা রয়েছে সেগুলো পূরণ করবেন। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, সল্ট লেক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।